অলরেডি শুরু হয়ে গিয়েছে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ অর্থাৎ FFBPL 2026 এর সিজন 1 এর ম্যাচগুলো, যেখানে ওপেন কোয়ালিফায়ার থেকে টোটাল 48টা টিমকে অলরেডি সিলেক্ট করা হয়ে গিয়েছে। বাকি 24টা টিমকে ইনভাইট করা হয়েছে। ইনভাইটেড 24টা টিমের মধ্যে কিন্তু আমাদের টিম অর্থাৎ টিম ডিকে রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিম ডিকের সম্পূর্ণ লাইন আপ সম্পর্কে জানাবো এবং বর্তমানে আমাদের কি কি পরিবর্তন হয়েছে FFWS এর পরে, আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করেছি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথমে প্লেয়ারদের পরিচয় একটু করে দিয়ে রাখি। আমাদের বর্তমানে আইজিএল হিসেবে কাজ করতেছে হার্টেড আরমান। আপনারা তাকে কিন্তু FFWS এ অ্যাজ এ স্নাইপার প্লেয়ার হিসেবে দেখেছেন। FFBPL এও কিন্তু সে স্নাইপার প্লেয়ার হিসেবেই থাকতেছে, তবে সাথে কিন্তু তার কাঁধে পুরো দলের দায়িত্ব অর্থাৎ আইজিএল এর দায়িত্বটা রয়েছে। গতবারের থেকে হার্টেড আরমান নিজেকে অনেক বেশি পরিমাণে ইমপ্রুভ করেছে এবং সে তার যোগ্যতা বারবার প্রমাণ করেছে আমাদের টিম মিটিং এ, আমাদের বিভিন্ন ধরনের টুর্নামেন্টে, বিভিন্ন জায়গাতে। হার্টেড আরমান শুধুমাত্র একজন স্পোর্টস প্লেয়ার না, সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরও। অবশ্যই আপনারা সেটা আগে থেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিলাম, আমাদের আইজিএল এবং আমাদের স্নাইপার প্লেয়ার হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। যারা যারা আপনারা হার্টেড আরমানের ফেসবুক পেজটি ফলো করেন নাই, তারা অবশ্যই আজকেই ফলো করে দিয়ে আসবেন। তার থেকে আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে স্পোর্টস এর দিক থেকে। একই সাথে আমাদের বাকি যে প্লেয়াররা রয়েছে তাদের যে সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা সেগুলো চেক করে আসবেন। তবে তার আগে আপনাদেরকে বাকি যে সকল প্লেয়াররা রয়েছে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এরপরে আসতেছে আমাদের টিম ডিকের সব থেকে ভ্যালুয়েবল একটা নাম, ডিকে ফ্লাশ হিসেবে এবার আমাদের সাথে খেলতেছে আহমেদ রাফি। ফ্লাশ কিন্তু আমাদের ফার্স্ট রাশার হিসেবেই কাজ করতেছে। আমাদের টিমের ভিতরে অনেক বেশি চঞ্চল, অনেক বেশি অ্যাক্টিভ পার্সন হচ্ছে ফ্লাশ। যেমনটা সে তার স্বভাবের দিক থেকে চঞ্চল, একইভাবে গেমের ভিতরে কিন্তু তার অ্যাক্টিভিটিস অনেক বেশি হাই। তো আপনারা অবশ্যই নতুন কিছু আশা রাখতে পারেন আমাদের ডিকে ফ্লাশ অর্থাৎ আহমেদ রাফি থেকে। এর পরবর্তীতে আমাদের সেকেন্ড রাশার হিসেবে আছে ডিকে লিমিট। তার নামের ক্ষেত্রে লিমিট থাকলেও কিল করার ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশন নেই। গেমের ভিতরে সে কিন্তু সেকেন্ড রাশারের রোল প্লে করবে। সেকেন্ড রাশার হিসেবে যথেষ্ট পারফেক্ট অবস্থানে রয়েছে লিমিট। বাকি যে তার লিমিটলেস পারফরমেন্স, এটা অবশ্যই আপনারা FFBPL এর সবগুলো টুর্নামেন্টে দেখতে পারবেন এবং আমাদের টিম ডিকে কি কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন। এরপরে আসতেছে জিরো ফায়ার। গতবার FFWS এ জিরো ফায়ার আমাদের সাথে সেকেন্ড রাশার হিসেবে খেলেছিল, তবে বর্তমানে তার রোল চেঞ্জ করে সাপোর্টার প্লাস বম্বারে নিয়ে আসা হয়েছে। গতবারের FFWS এর একটা মজার ঘটনা বলি। কোন একটা ম্যাচে, সম্ভবত লিগ স্টেজে, জিরো ফায়ারকে নেডিং করতে দেওয়া হয়েছিল, কিন্তু সে নেটটাকে কুক করে নিজের গ্রেনেডে নিজেই ডাউন হয়ে যায়। তো আপনারা বুঝতে পারতেছেন আমাদের কিল লেভেলের একজন বোম্বার আছে। তবে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, সেই জিরো ফায়ার কিন্তু আর আগের মতো নেই। সে যথেষ্ট ভালোভাবে নিজেকে গড়ে তুলেছে, নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। বর্তমানে তার হাতে M79 অনেক বেশি পরিমাণে ডেডলি হয়ে ওঠে, বিশেষ করে অপোনেন্টের জন্য। আপনারা সবাই জিরো ফায়ারের জন্য দোয়া করবেন, যাতে এবারের টুর্নামেন্টে নিজের গ্রেনেডে নিজে যাতে ডাউন না হয়। এরপরে আসতেছে আমাদের আরো একজন FFWS খেলা প্লেয়ার ডিকে রাকিব। ডিকে রাকিব এবারেও এই টুর্নামেন্টে আমাদের সাথে যুক্ত হচ্ছে। ডিকে রাকিব সম্পর্কে অবশ্যই আপনাদের আইডিয়া রয়েছে, অনেকগুলো ল্যান্ড টুর্নামেন্ট, লোকাল টুর্নামেন্টে সে কিন্তু ভালো পারফর্ম করেছে এবং আমাদের FFWS এ সে কিন্তু আইজিএল হিসেবে ছিল। বর্তমানেও সে সাপোর্টার হিসেবে আমাদের এই টিমের ভিতরে যুক্ত হচ্ছে এবং আমরা আশাবাদী বর্তমানে আমাদের যে লাইন আপ আছে, এই লাইন আপ আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবে। FFWS যে সকল ভুলগুলো ছিল, সেই ভুলগুলো দ্বিতীয়বার হবে না, কারণ সেই ভুলগুলো নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে কাজ করেছি এবং এখনো কাজ করে যাচ্ছি। আসলে শেখার কোনো শেষ নাই, আমরা অবশ্যই শিখতেছি। নতুন করে আরো ভুল হয়তো বা হবে, সেগুলো আমরা শিখবো, কিন্তু আমরা অন্তত এতটুকু নিশ্চিত করতে চাই এবারেও টিম ডিকে ভালো কিছু করে দেখাবে। আর আপনাদের বিষয় হচ্ছে যে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং বর্তমান যে লাইন আপ, এই লাইন আপ সম্পর্কে আপনাদের যে সকল মন্তব্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টুর্নামেন্টে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আপনাদের সকলকে বিদায়। আল্লাহ হাফেজ।